বাংলা সঙ্গীতের এক সমৃদ্ধ নাম লতিফুল ইসলাম শিবলী। শুধু সঙ্গীতের গণ্ডিতেই নিজেকে বেঁধে রাখেননি, উজাড় করে দিয়েছেন শিল্পের নানা শাখায়। তিনি একাধারে মডেল, কবি, ঔপন্যাসিক। দায়িত্ব পালন করছেন নজরুল ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানের প্রধান কর্তা হিসেবে। সম্প্রতি স্টার এন্টারটেইনমেন্টের সঙ্গে একান্ত আলাপে শোনালেন নিজের শিল্পী সত্তা ও দেশের ব্যান্ড সঙ্গীতের পথিকৃত ব্যক্তিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার গল্প। 90 দশকে ব্যান্ড সঙ্গীত অঙ্গনে অন্যতম গীতিকবি হিসেবে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন লতিফুল ইসলাম শিবলী। হাসতে দেখো, গাইতে দেখো, জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, কষ্ট পেতে ভালোবাসি। এই শহরে কত শত অট্টালিকার মতো অনবদ্য সব গান উপহার দিয়েছেন তিনি, যা এখনো সমান সমাদৃত শ্রোতামহলে। গীতিকবিতায় তুমুল সফলতার পরেও নিজের শিল্পী সত্তাকে একটি গণ্ডির মধ্যেই বেঁধে রাখেননি লতিফুল ইসলাম শিবলী। মনের খেয়ালে মডেলিং, অভিনয় থেকে শুরু করে লিখেছেন নাটকও, যা এখনো গেঁথে আছে ভক্ত ও সমালোচকদের হৃদয়ে। জীবনে এক একটা সময় এক একটা ভূমিকায় ছিলাম আমি। কখনো মডেল ছিলাম, তখন মডেলের ভূমিকায় ছিলাম, তখন বয়সটাও ছিল সেটা হওয়ার। মঞ্চ নাটকে অভিনয় করেছি, মঞ্চ নাটক করেছি, নাটক লিখেছি, টিভি নাটক লিখেছি, টিভিতে অভিনয় করেছি। যখন যেটা প্রয়োজন ছিল, যখন যেটা করতে ভালো লেগেছে, তখন আসলে সেটা করেছি। একজন ঔপন্যাসিক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। তার লেখা উপন্যাসে আছে ভিন্ন ধরনের রেশ, যেখানে পাঠকরা খুঁজে পায় সুর, কবিতা, গান ও আধ্যাত্মবাদ বা শাশ্বত উপাদান। লেখালেখির মধ্যেই আছে। আমি আগে ছোট গান লিখতাম, এখন আমার উপন্যাসগুলো পড়লে তুমি ওর মধ্যেও গান পাবা, সুর পাবা। গান বলতে হচ্ছে সুর। এই সুর মানে এই না যে সবসময় শব্দে সুর আসবে। সুর মানে হচ্ছে যে ইটারনাল কিছু সুর থাকে। তার লেখা বেশিরভাগ গানে কণ্ঠ দিয়েছেন দেশের দুই কিংবদন্তি ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু ও জেমস। তাদের সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেছেন এই গীতিকবি। স্মরণীয় মুহূর্ত তো সেটাই, আমরা একসাথে থাকাতে আমাদের যে গানগুলো তৈরি হয়েছে সেটাই তো স্মরণীয় মুহূর্ত। আমাদের সেই স্মরণীয় মুহূর্তগুলোর জন্যই তো এই সুন্দর সুন্দর তোমরা গানগুলো পেয়েছো। যদি বলি জেল থেকে বলছি, কিংবা যদি বলি প্যারিসের চিঠি, কিংবা কষ্ট পেতে ভালোবাসি, কিংবা হাসতে দেখো, গাইতে দেখো। স্মৃতির পাতা উল্টানোর পাশাপাশি প্রকাশ করেছেন খানিক অভিমানও। জানালেন আইয়ুব বাচ্চু ও জেমসদের মতো শিল্পীদের যথাযথ সম্মান আমরা দিতে পারিনি। আমরা তো না মরে গেলে আমরা মানুষের মূল্য দেই না। বাচ্চু ভাইকে 21 পদক মরণোত্তর দিতে হলো। বাচ্চু ভাই বেঁচে থাকতে এটা পাওয়া উচিত ছিল। তো তেমনি আর কি, আমাদের যারা লেজেন্ড শিল্পী আছে তারা যেন বেঁচে থাকতেই কোনো অর্থকষ্টে না ভোগেন, তারা যেন অসুস্থতায় ধুকে ধুকে সময় না কাটান, তারা যেন সহি সালামতে থাকেন, তার কাজটা যেন তারা ঠিকমতো করে যেতে পারেন। এই বিষয়ে রাষ্ট্রীয় একটা পৃষ্ঠপোষকতা আসলে দরকার আছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভক্ত হিসেবে তার পথে অনুসরণ করতে চান লতিফুল ইসলাম শিবলী। বর্তমানে কবির সৃষ্টিশীল কর্মকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে কাজ করছেন নিরলস, পাশাপাশি জারি রেখেছেন নিজের লেখক সত্তাটিও। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।